অ্যামাজন পেমেন্ট মেথড। অ্যামাজন পেমেন্ট মেথড কি এবং কেন অ্যাড করবেন, কিভাবে অ্যাড করবেন? তো আজকে আমি সেটাই দেখাবো আপনাদেরকে। আমার সাথে থাকুন। হ্যালো এভরিওয়ান, আরিফ ফ্রম আরিফ 389 আমি আছি আপনাদের সাথে। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে অ্যামাজন পেমেন্ট মেথড কিভাবে অ্যাড করবেন, অ্যামাজন পেমেন্ট ইনফরমেশন কিভাবে সাবমিট করবেন। তো সেটা আমি দেখাবো যে আপনি অ্যামাজন অ্যাকাউন্ট করার পরে সাধারণত তিনটা স্টেপ করতে হয়। একটা হচ্ছে আপনার ট্যাক্স ইনফরমেশন, আর একটা হচ্ছে না সরি একটা হচ্ছে ফোন ভেরিফাইড, একটা হচ্ছে ট্যাক্স ইনফরমেশন, আর একটা হচ্ছে আপনার পেমেন্ট মেথড। তো পেমেন্ট মেথড যদি আপনি অ্যাড না করেন তাহলে আপনি অ্যামাজন থেকে কোনো পেমেন্ট নিতে পারবেন না। তো ওরা আপনাকে পেমেন্ট মেথড এটা অ্যাড করতে বলে। তো এটা করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে আপনার একটা পাইনিয়ার অ্যাকাউন্ট থাকতে হবে। তো পাইনিয়ার অ্যাকাউন্ট আমাদের সবারই আছে, যারা আমরা অ্যাকাউন্ট করেছি তাদের আমরা সবারই আমাদের জানি সবারই আছে। তো যাদের নাই তারা করে নেবেন, আমার অ্যাকাউন্ট আছে, আমার টিউটোরিয়াল করা আছে এই বিষয়ে, আপনারা দেখে এটা করে নেবেন। তো আসুন আমরা কাজে যাই। হচ্ছে আপনার এই যে অ্যাফিলিয়েট প্রোগ্রাম, অ্যাফিলিয়েট হাইফেন প্রোগ্রাম ডট অ্যামাজন ডট কম লিখলে আপনারা সবাই জানেন নিশ্চয়। তো এটাতে আসবেন, আসার পর আপনি লগ ইন করে নেবেন। তো এটা আচ্ছা, লগ ইন করার পরে এখানে আপনারা যে আগের মতো যেভাবে সাইন ইন করেন এইভাবে সাইন ইন করবেন। উপরে আপনার ইমেল অ্যাড্রেস, নিচে পাসওয়ার্ড দিয়ে জাস্ট সাইন ইন করে নেবেন। তো এখানে সাইন ইন করা হয়ে গেলে তার আগে আপনি এখানে সাইন ইন হয়ে গেছে অলরেডি। তো আপনি আহ, এখানে সাইন ইনের পরে দেখেন এখানে লেখা উঠতেছে আমরা ট্যাক্স ইনফরমেশনটা এখানে সাবমিট করে দিয়েছি। এখানে দুইটা অপশন ছিল, একটা ছিল ট্যাক্স ইনফরমেশন অ্যাকাউন্ট করার পরে, আর একটা ছিল হচ্ছে আপনার পেমেন্ট। তো ট্যাক্স ইনফরমেশনটা আমরা দিয়ে দিয়েছি, লেখা আছে দেন ইম্পর্টেন্ট নোটিস। তো এখানে লেখছে বিফোর উই ক্যান পে ইউ উই মাস্ট হ্যাভ ইউর পেমেন্ট ইনফরমেশন, প্লিজ ইগনোর দিস মেসেজ ইফ পেমেন্ট ইনফরমেশন ইজ অলরেডি সাবমিটেড। তো এখানে বলছে যদি আপনি সাবমিট করে থাকেন তাহলে ইগনোর করতে বলছে, আর যদি আপনি না করে থাকেন তাহলে আপনাকে এখানে আপনাকে বিফোর মানে ওরা পেমেন্ট করার আগে আপনাকে অবশ্যই এটা সাবমিট করতে হবে, না হলেও আপনাকে পেমেন্ট দিবে না। তো এটা করার জন্য আমরা সাধারণত আমরা সবারই আমাদের থাকে, পাইনিয়ার অ্যাকাউন্ট থাকে। তো আমরা পাইনিয়ার অ্যাকাউন্টে যাই। তো পাইনিয়ার অ্যাকাউন্টে যাওয়ার আপনি প্রথমে হচ্ছে আমি এটা লগ আউট করে দেই। তো লগ আউট করে দেওয়ার পরে এখানে হচ্ছে আপনার আহ, এই আপনি মাই অ্যাকাউন্ট ডট পাইনিয়ার ডট কমে আসলে আপনার এরকম একটা পেজ আসবে। আসার পরে আপনি এখানে জাস্ট ইমেল অ্যাড্রেস দিয়ে আপনার যে পাইনিয়ার অ্যাকাউন্টের পাসওয়ার্ড আছে এটা দিবেন, দিয়ে লগ ইন করে নেবেন। তো লগ ইন করার পরে দেখেন এখানে আপনার এই ইয়েটা আসবে, এই অপশনগুলো আসবে। এই অপশনগুলো আসলে আপনি এখান থেকে জাস্ট কিছুই করা লাগবে না, জাস্ট গ্লোবাল পেমেন্ট সার্ভিস যেটা প্রথমটা বাম দিক থেকে প্রথমটা এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আপনার দেখেন এখানে সবকিছুই আসবে। এখানে আপনার পুরো ডিটেলস আসতেছে। এখানে দেখেন যে ফার্স্ট সেঞ্চুরি ব্যাংক, তারপর হচ্ছে গিয়ে আপনার রাউটিং নাম্বার, তারপর হচ্ছে আপনার অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট টাইপ, তারপর হচ্ছে কি আপনার বেনিফিশিয়ারি নেম, যে মানে যার নামে অ্যাকাউন্টটা তার। তো এখানে এই জিনিসগুলো আছে। তো এখানে আপনি চাইলে ইউএসডিটাও ইউজ করতে পারেন, ইউরেটটাও ইউজ করতে পারেন। তারপর আপনার হচ্ছে এটা তবে আপনি যেটা ইউজ করতে চান আর কি। তারপর আপনার এখানে আপনি যদি মনে করেন যে আমি অন্য আরো প্লাস করব তাহলে এটাও করতে পারেন। তো আপনি কিছু দরকার নাই, আপনি জাস্ট ইউএসডি যেটা এটাই ই করবেন, কারণ আমরা সবসময় ইউএসডি দিয়েই পেমেন্ট নিব। তো
যেটা আমরা করব সেটা হলো যে এটা এইভাবে রাখবো, রাখার পরে আমরা যাব হচ্ছে অ্যামাজনে। অ্যামাজনে যাওয়ার পরে তো এখানে আমরা এই পেমেন্ট যে লেখা আছে পেমেন্ট ইনফরমেশন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখেন এখানে লেখছে প্লিজ নোট এনি আপডেট টু পেমেন্ট মেথড ইন দিস মেথড উইল বি ইন ইফেক্ট অনলি ফর ওয়ান অফ নেক্সট মান্থ। তো এখানে আমরা যে অ্যাড করব, তো এটা অ্যাড করার জন্য আমরা এখানে দেখেন আপনার হচ্ছে ইওর পেমেন্ট মেথড। তো আমরা কি হিসাবে নিতে যাচ্ছি, পেমেন্টটা কি হিসাবে নিব, অ্যামাজন থেকে কিভাবে নিব। একটা হচ্ছে আপনার পে মি বাই অ্যামাজন গিফট .com গিফট কার্ড। এটা হচ্ছে আপনার $10 হলে ওরা আমাদেরকে দিবে, মিনিমাম গিফট কার্ড দিবে। আর এখানে হচ্ছে আপনার পে মি বাই ডাইরেক্ট ডিপোজিট, হ্যাঁ, তারপর হচ্ছে ইউনাইটেড স্টেটস, মানে মানে ইউনাইটেড স্টেটের যে ব্যাঙ্কগুলো ওগুলো দিবে আর কি। তারপর হচ্ছে গিয়ে পে মি বাই চেক, আপনাকে চেকে ওরা দিবে, কিন্তু মিনিমাম $100 হইতে হবে। তো আমরা উপরেরটাও নিব না, নিচেরটাও নিব না, আমরা নিব হচ্ছে ঠিক মাঝখানেরটা। এই যে জাস্ট এখানে টিক মার্ক করব। তো টিক মার্ক করলে দেখেন এখানে আমাদের অপশনগুলো চলে আসছে। তো এখানে অপশনগুলো চলে আসছে, অপশনগুলো চলে আসার পরে এখানে লেখছে যে ব্যাংক নেম। তো ব্যাংক নেম আমরা এখানে যাবো, আবার পাইনিয়ার যাব, পাইনিয়ার যাওয়ার পরে এখানে ব্যাংক নেম, এই যে উপরে দেখেন ব্যাংক নেম আছে, আমরা জাস্ট এখানে এটা কপি করব। কপি করে অ্যামাজনে যাব, অ্যামাজনে গিয়ে এখানে পেস্ট করে দেব। এরপর লেখছে ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার নেম, মানে যার নামে অ্যাকাউন্টটা আছে, ব্যাংক অ্যাকাউন্টটা আছে। আমরা জাস্ট নিচে আসবো, এই যে নিচে এখানে কপি করব, কপি করে জাস্ট এখানে পেস্ট করে দেব। এরপর লেখছে ব্যাংক অ্যাকাউন্ট টাইপ, তো এটা হচ্ছে চেকিং, তো চেকিং দেব। দেখেন এখানে চেকিং লেখা আছে, এখানেও দেখেন চেকিং লেখা আছে, এই চেকিং লেখা আছে দেখেন। তো এরপরে আমরা যেটা করব সেটা হলো যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। তো আমরা অ্যাকাউন্ট নাম্বারটা এখান থেকে কপি করে নিয়ে আসবো, যে অ্যাকাউন্ট ব্যাংক যে অ্যাকাউন্ট নাম্বার লেখা আছে। তো আমরা অ্যাকাউন্ট নাম্বারটা দেখেন এখানে ধরলেই, ক্যাপচারটা ধরলেই শো করতেছে আমাদের যে চেক বই আছে, ঠিক চেক বইয়ের মতনই শো করতেছে। এটা নিচেরটা হচ্ছে আপনার যে ই করা আছে অ্যাকাউন্ট নাম্বার, দেখেন এটার সাথে এটা মিল আছে, দেখেন 21 লাস্টে, এটাও 21, 521, এটা 521। তো আমরা এখান থেকে কপি করে নেব, কপি করে নিয়ে অ্যামাজনে এখানে পেস্ট করে দেবো অ্যাকাউন্ট নাম্বার। এরপরে রাউটিং নাম্বার, তো রাউটিং নাম্বারটা জাস্ট এখানে আবার যাব, যাওয়ার পরে যেখানে দেখেন রাউটিং নাম্বার, এই যে রাউটিং নাম্বার দেখেন এখানে দেখেন লাস্টে হচ্ছে 84, এটা হচ্ছে 84, আমরা 84 এটা কপি করব। কপি করে জাস্ট এখানে পেস্ট করে দেব। দেওয়ার পরে এখানে নিচে কিন্তু অপশন আছে, এই অপশনগুলোতে টিক মার্ক করা যাবে না। আমরা জাস্ট এখানে চেক করে নেব যে সবকিছু ঠিক আছে না, ঠিক আছে নাকি। লিখবো ব্যাংক ফার্স্ট সেঞ্চুরি ব্যাংক, দেখি ফার্স্ট সেঞ্চুরি ব্যাংক এখানে ঠিক আছে কিনা দেখি। ফার্স্ট সেঞ্চুরি ব্যাংক কপি করে যেহেতু নিয়ে আসে সব অবশ্যই ঠিক আছে। তো নিয়ে আসার পরে আমরা এখানে জাস্ট সাবমিট দিব। দেখেন এখানে লেখা উঠছে যে পেমেন্ট ইনফরমেশন ইজ সাকসেসফুলি, পেমেন্ট ইনফরমেশন আপডেট সাকসেসফুলি। তো এখানে একটা মেসেজ আসার কথা, অলরেডি চলে আসছে মেসেজটা, আমাদের মেইলেও একটা মেসেজ যাবে। তো আমরা মেইলটা চেক করব এখন। আজান দিচ্ছে, আমি একটু ভিডিওটা করতেছি। ওয়েলকাম ব্যাক। তো আমরা করার পরে আপনার সাবমিট করার পরে দেখেন এখানে লেখা উঠছে যে পেমেন্ট ইনফরমেশন আপডেট সাকসেসফুলি, গ্রিন কালার টিক মার্ক দিয়ে কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন যখন রিফ্রেশ দিব, আগে যে জিনিসটা ছিল ওটা থাকবে না। দেখেন আমরা দেই, দেখেন এই জায়গাটার মধ্যে আগে কিন্তু ছিল হচ্ছে আপনার এই অপশনটা ছিল ইম্পর্টেন্ট নোটিশ লেখা একটা ছিল, এখন কিন্তু এটা নাই, এখন জাস্ট হয়ে গেছে, এখন আমাদের পুরাটা মানে হয়ে গেছে। তো
এখন আমরা যেটা করব সেটা হলো যে আপনার মেইলে গিয়ে চেক করব যে আমাদের এটা অ্যাড হয়েছে কিনা। তো ওরা আমাকে আমাকে কনফার্ম করবে। আমরা মেইলে যাই, দেখেন এই যেখানে একটা অ্যামাজন থেকে একটা মেসেজ চলে আসছে। আমরা এটা ওপেন করি যে পেমেন্ট ডিটেলস চেঞ্জ ইনফরমেশন কনফার্মেশন। দেখেন এই যে লেখা আছে ডিয়ার অ্যাসোসিয়েট, এই যে লেখছে এই যে কনফার্ম করছে আর কি আমাদের ইয়েটা, আমাদের এটা হয়ে গেছে। তো আমাদের ঠিক আমাদের পাইনিয়ারও একটা মেসেজ আসবে। তো আমরা পাইনিয়ারে যাই, পাইনিয়ার যাওয়ার পর দেখি একটা মেসেজ আসবে, এখানে একটা রিফ্রেশ দেই। স্যার পাইনিয়ারে না, আমাদের এই এই ইমেল অ্যাড্রেসে আসবে। আমরা যে ইমেল অ্যাড্রেসটা এই পাইনিয়ার অ্যাকাউন্ট যে ইমেল অ্যাড্রেস দিয়ে করা আছে ঠিক ওই ইমেল অ্যাড্রেসে আসবে। আমরা ওইটাতে একটা একবার যাই, এখানে একটা আসছে ওখানে একটা যাবে। আমরা অ্যাড দেই, অ্যাড দেওয়ার পরে এখানে যাই। নেটটা খুব স্লো করতেছে। তো এখানে একটা মেসেজ আসবে। তো এটা এখন একটু সময় নেবে, এখন না, এটা হয়তো বা একটু আধা ঘন্টা 1 ঘন্টা সময় নেবে। 1 ঘন্টা আধা ঘন্টার মধ্যে ওরা একটা মেসেজ দিয়ে বলবে যে আমাদের অ্যামাজন আমাদেরকে পেমেন্ট মেথড অ্যাকসেপ্ট করছে, এরকম একটা লেখা আসবে। তো আপনারা যারা জানেন না তো তারা এইভাবেই অ্যাড করবেন, যে আপনি কিভাবে পেমেন্ট মেথডে অ্যাড করতে হয়। যারা অ্যাকাউন্ট করেছেন তো তারা পেমেন্ট মেথডে অ্যাড করবেন। তো এটা খুব কঠিন কোনো কিছু না যে আপনি কিভাবে পেমেন্ট মেথডে অ্যাড করবেন। তো আশা করি আহ, ভালো লাগবে যে আপনার এটা অ্যাড হইলে। তো যদি আমার ইয়েটা ভালো লাগে তো অবশ্যই অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট করবেন, শেয়ার করবেন। যেগুলো যেগুলো জানেন না ওগুলো আমাকে আমাকে জানাবেন যে আমি এটা জানি না। তো অবশ্যই অবশ্যই আমি হেল্প করার চেষ্টা করব। এবং অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, কেননা আপনি লাইক কমেন্ট শেয়ার করলে অন্যরা দেখতে পারবে এবং আমি আপনাকে বলতে পারবো জিনিসটা যে আপনি এটা জানেন, যেটা আপনি জানেন না আমি হেল্প করতে পারবো। সো প্লিজ আমার ইয়েটা সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকেন, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। Let it go, let my body go. Take our bodies high.